হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। রিসেন্ট টাইমস বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভিসা হচ্ছে না বললেই চলে। গত 5 অগাস্ট থেকে বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর থেকে আসলে তারা ইন্ডিয়ানরা তাদের যে লুকেবল রয়েছে ইন্ডিয়ান এমবাসি এবং আইবেক সেন্টারগুলোতে তাদেরকে উইথড্র করে নেয়। পরবর্তীতে আসলে পর্যায়ক্রমে কিছু সংখ্যক লুকেবলও তারা ডিপ্লয় করেছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয় এখনো। এবং এখন পর্যন্ত তারা আসলে ট্যুরিস্ট ভিসা ইস্যু করছে না। শুধুমাত্র এই গত কিছুদিন থেকে তারা মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসার জন্য তারা স্লট বুকিং নিচ্ছে। এবং একটি বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে এখন থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা বিশেষ করে এবং অন্যান্য ভিসার ক্ষেত্রেও যে ডকুমেন্টগুলো আপনারা জমা দেবেন সেই ডকুমেন্টগুলো অবশ্যই জেনুইন আপনাকে জমা দিতে হবে, অন্যথায় ভিসা পাওয়ার চান্স খুবই কম। কেননা তারা বিগত সময়ের তুলনায় এখন সেই ডকুমেন্টগুলো আপনি ভিসা পাওয়ার জন্য যে ডকুমেন্টগুলো জমা দেবেন সেই ডকুমেন্টগুলো খুবই নিবিড়ভাবে চেক করবে এবং তারা বোঝার চেষ্টা করবে যে ডকুমেন্টগুলো ফেক না জেনুইন, সেটি তারা যাচাই বাছাই করার চেষ্টা করবে। এবং বাজারে এইরকমও গুঞ্জন আছে যে তারা যে অ্যাপ্লিকেন্ট থাকবে অ্যাপ্লিকেন্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও তারা ট্র্যাক করতে পারে বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো তারা চেক করতে পারে যে অ্যাপ্লিকেন্ট সে ভারত বিদ্বেষী কোনো মনোভাব তার রয়েছে কিনা বা কোনো জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত কিনা বা ইসলামিক যে আপনার এক্সট্রিমিজম রয়েছে সেই ইসলামিক এক্সট্রিমিজমের সাথে অ্যাপ্লিকেন্ট জড়িত কিনা। এইরকম গুঞ্জনও রয়েছে যে তারা সোশ্যাল মিডিয়াগুলো চেক করে এই জিনিসগুলো যাচাই বাছাই করতে পারে। এটি অফিসিয়াল না, অবশ্যই এটি আনঅফিসিয়াল গুঞ্জন, আনঅফিসিয়াল খবর, কিন্তু বাতাসে এইরকম বাজারে এইরকম খবর রয়েছে। তো যাই হোক, সেটি অন্য বিষয়, কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এখন থেকে আপনারা যেই ডকুমেন্টগুলো ইন্ডিয়ান ভিসার জন্য জমা দেবেন অবশ্যই ডকুমেন্টগুলো আপনি জেনুইন দেবেন। কেননা বিগত সময়ে ডকুমেন্ট জেনুইন না দিলেও অনেক সময় ভিসা দিয়ে দিয়েছে বা তারা আসলে সেই অর্থে ডকুমেন্টগুলো চেক করেনি বা ভিসা না দিলেও ব্যান করেনি বা ভিসা অনেক ক্ষেত্রে দিয়েই দিয়েছে, ফেক ডকুমেন্ট দিলেও সেরকম কোনো সমস্যা হতো না বিগত সময়ে। কিন্তু এখন যদি আপনি ফেক ডকুমেন্ট তারা পায় তাহলে আপনাকে ব্যান করে দিতে পারে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা তারা খুবই স্ট্রিক্টলি নেবে যদি তারা ফেক ডকুমেন্ট পায়। এবং অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি তারা যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো তারা ট্র্যাক করে বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে তাহলে সেটি গুরুতর একটি বিষয় এবং তারা করতে পারে, তারা এআই দিয়ে এটি চেক করে নিতে পারে। এটি যে খুবই অস্বাভাবিক কিছু এইরকম বিষয় না। আমি মোটামুটি শিওর যে এইরকম করতে পারে, কেননা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ এই রকম করে থাকে। তারা সোশ্যাল অ্যাকাউন্টসগুলো অ্যাপ্লিকেন্টের চেক করে। তো যাই হোক, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি এই রকম কোনো আসলে আভাস পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাকে যেটি করতে হবে সেটি যে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার পূর্বে আসলে অ্যান্টি ইন্ডিয়ান কোনো কিছু শেয়ার করা বা অ্যান্টি ইন্ডিয়ান কোনো কিছু লেখা টেকা বা এইগুলো থেকে আসলে বিরত থাকাই আমি মনে করি যুক্তিসঙ্গত, যদি কোনো রিস্ক নিতে না চান। এটি একটি বিষয়। এবং আসলে তারা আসলে তাদের 7 সিস্টার্স বা কলকাতা এইগুলো নিয়ে আসলে খুবই তারা বাংলাদেশের আশেপাশে যে রাজ্যগুলো রয়েছে বেসিক্যালি সেই রাজ্যগুলো নিয়ে আসলে তারা খুবই চিন্তিত এবং তারা মনে করে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা সেই রাজনৈতিক অবস্থায় ইসলামিক যে এক্সট্রিমিজম রয়েছে সেটি মাথাচাড়া দিয়ে উঠবে এবং ইসলামিক যে এক্সট্রিমিস্টরা রয়েছে বা জঙ্গিরা রয়েছে তারা বাংলাদেশকে একটি ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে ভারতের 7 সিস্টার্সে ঢুকে অস্থিরতা করার চেষ্টা করতে পারে
বলে তাদের ধারণা, এবং সেজন্যই আসলে তারা শিওর হয়ে নিতে চাইবে কাউকে ভিসা দেওয়ার পূর্বে যে এই অ্যাপ্লিক্যান্ট এইরকম ইসলামিক এক্সট্রিমিজমের সাথে জড়িত কিনা, জঙ্গি কার্যকলাপের সাথে জড়িত কিনা, বা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট সে ধারণ করে কিনা, এই বিষয়গুলো আসলে তারা জেনে নিতে চাইবে। একটি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারলাইন্স কাট ইন্ডিয়া ফ্লাইটস এজ ট্যুরিস্ট ড্রপ এন্ড ভিসা সাসপেনশন। আচ্ছা, এটি হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি নিউজ। বেসিক্যালি এই নিউজে বলা হয়েছে যে 60% ড্রপ করেছে, আপনার তারা 60% ফ্লাইট কাট ডাউন করেছে বিকজ অফ আপনার ট্যুরিস্ট নেই যার কারণে। তো এখানে আসলে বলা হয়েছে যে খুব রিসেন্ট টাইমে যে পরিস্থিতির উন্নতি ঘটবে সেরকমটিও আসলে তারা মনে করছে না। সেম আপনার দ্য ইকোনমিক্স টাইমসও নিউজ করেছে এই ব্যাপারে। তো এই হচ্ছে সিচুয়েশন। তো আমি বারবার বলতে চাচ্ছি যে এই কথাটি, সেটি হচ্ছে আপনারা অবশ্যই ফেক ডকুমেন্টস জমা দেবেন না। আগেরকার সময়ে অনেকেই আসলে অনেক ট্রাভেল এজেন্সিকে আসলে কন্টাক্টে দিয়ে দিত, এবং ট্রাভেল এজেন্সি যারা পরিচালনা করে তারা আসলে ব্যাংক স্টেটমেন্ট বলেন, আপনার ট্রেড লাইসেন্স বলেন, বা আপনার অন্যান্য যে ডকুমেন্টগুলো বলেন সেগুলো আসলে ফেক আপনার রেডি করে জমা দিয়ে দিত। কিন্তু এখন এইরকম না করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। এবং খুব তাড়াতাড়ি যে আসলে এই সিচুয়েশন নর্মাল হয়ে যাবে বিষয়টি সেরকম বলে আমি মনে করছি না। এখন সেরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। হবে নর্মাল, কিন্তু সেটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো এই ছিল ইন্ডিয়ান ভিসা নিয়ে আপডেট। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও যদি কোনো রিসেন্ট আপডেট আপনারা জানতে চান তাহলে আপনারা এই গুগল নিউজে আপনারা সার্চ করতে পারেন ইন্ডিয়ান ভিসা ওপেনিং ইন বাংলাদেশ লিখে, বা ইন্ডিয়ান ভিসা ইন বাংলাদেশ লিখে সার্চ করলেই অনেক নিউজ আসলে চলে আসে। অনেক নিউজ আপনি পেয়ে যাবেন যে তারা কিভাবে কি করছে। ঠিক আছে? সো ফর গড সেক আপনাদেরকে বারবার বলছি, আপনারা ফেক কোনো জিনিস এখন কোনো ডকুমেন্ট জমা দেবেন না ইন্ডিয়ান ভিসার জন্য, কারণ সেটি হিতে বিপরীত হতে পারে। আপনি সারা জীবনের জন্য ব্যান হয়ে যেতে পারেন। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে অনেকেই আসলে ফেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিয়ে থাকে। অনেকেই আপনার ফেক আপনার এই যে মেডিকেলের যে পেপারসগুলো বা টেস্টগুলো বা বাংলাদেশের যে কাগজপত্রগুলো আসলে সেগুলো ফেক রেডি করে থাকে। সো প্লিজ 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 আপনারা এগুলো করতে যাবেন না, কারণ আপনার হয়তো বা চিকিৎসার খুবই প্রয়োজন কিন্তু আপনি ডকুমেন্টগুলোর পাচ্ছেন না, যার জন্য আপনি ফেক দিয়ে দিলেন, কিন্তু আপনার চিকিৎসার খুবই প্রয়োজন। আপনাকে ভিসা দেবে না, উল্টো আপনাকে যদি ব্যান করে দেয় তাহলে আপনার চিকিৎসার প্রয়োজন। যখনই আপনি আপনার জেনুইন ডকুমেন্ট পাবেন তখন আর আপনি যেতে পারবেন না, কারণ আপনি ব্যান। আর মেডিকেল আপনার ডকুমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে মেডিকেল ডকুমেন্ট বা ইন্ডিয়াতে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য অনেকেই আসলে ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা পাওয়ার জন্য তাড়াতাড়ি ফেক ডকুমেন্ট দিয়ে জমা দিয়ে দেয়। আপনারা প্লিজ এগুলো করতে যাবেন না। একটু সময় নিয়েই আপনারা মেডিকেল ভিসার জন্য কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো জেনুইন ডকুমেন্ট দিয়ে আপনারা সাবমিট করবেন প্লিজ। এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেম, কারণ অনেকেই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আসলে ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট এইগুলো আসলে ফেক দিয়ে দিত, এবং ভিসাও হয়ে যেত আগেকার সময়ে। তারা অত বেশি যে চেক করতো বিষয়টা সেরকম ছিল না, কিন্তু এখন আপনারা এগুলো করতে যাবেন না প্লিজ। So thank you very much. That's all for today. Thank you.